আজকের এই ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 থেকে পেজ নম্বর 466 থেকে হিস্টোরি প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রণজিৎ গুহ, 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অক্ষয় কুমার মৈত্র, 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 5 জুন, তার 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে 1857 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে সর্বশুভকারী। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নবজাগরণ। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1807 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আনন্দ মঠ। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মহেন্দ্রলাল সরকার। 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1925 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে হচ্ছে মিডিয়ার ষড়যন্ত্র মামলা বিদেশি কমিউনিস্ট নেতাদের সংখ্যা ছিল এখানে হচ্ছে 3 জন, ভুল বললাম এখানে 2 জন। এখানে 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হরিজন খ। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এক কথা উত্তর এখানে প্রথম উত্তরটি হবে মান কুমারী বসু। তারপরে হচ্ছে মঙ্গল পাণ্ডে। তারপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র। তারপরে এখানে হচ্ছে 1939 সত্য মিথ্যা। প্রথমে সত্য, তার মিথ্যা, মিথ্যা, তারপরে সত্য। এখানে বাম স্তর ডান স্তর মিলিয়ে লেখা আছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে, সেগুলি মিলিয়ে লিখতে হবে। এখানে তার বিবৃতি রয়েছে, এখানে বিবৃতি পরে মান 2 হচ্ছে 11টি প্রশ্ন। সেখানে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি ডেভিড হেয়ার, তারপরে ভারত সভা, তার বারদৌলি সত্যাগ্রহ, উদ্বাস্তু সমস্যা, এই প্রশ্নগুলি পড়তে হবে। মান 4 পড়তে হবে। এখানে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যা প্রকৃতি, তারপরে ছাপাখানা। তারপরে এখানে পড়তে হবে ভারত দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে অবদান, মান 8 পড়তে হবে। এখানে জাতীয়তার বিকাশ। আর এখানে যে 5-3 নারী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা।